আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচক ও লগারিদমের একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। প্রশ্নে একটি সূচকের রাশি দেওয়া আছে, এটাকে সরল করতে বলছে। তো প্রথম কাজ কি, এটা যা আছে দেখে দেখে তুলো। 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3, 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এখন এখানে কি করবা, লবের দিকে তাকাও। এখানে বেস সেম, দুইটা জিনিস গুণ আকারে আছে। তাহলে আমরা সূচকে একটা সূত্র জানি, যদি বেস সেম হয় এবং দুটো যদি গুণ আকারে থাকে, তাহলে বেসটা যা আছে তাই, পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে এই বেজের পাওয়ার হয়ে যাবে, তাই না? তাহলে সেম কাজটা এখানে করো। তাহলে 7 যা আছে তাই, যেহেতু বেস সেম, পাওয়ার দুইটা যোগ করো। তাহলে 3 প্লাস -3, যেহেতু মাইনাস আলা জিনিস যোগ হবে তাই ব্রেকেট ইউজ করবা। এখানেও সেম সূত্র প্রয়োগ করা যায়, কারণ 3-র উপর কিছু নাই মানে মনে মনে এখানে একটা কি আছে, 1 আছে। এটা লেখার দরকার নাই, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এখানেও বেস সেম, তাহলে 3 যা আছে তাই, পাওয়ারগুলো যোগ করো। এখানে ছিল কি 1 প্লাস -4, এটাও ব্রেকেট দেওয়া দেয় -4। এবার 7 যা আছে তাই, 3 প্লাস মাইনাসে -3 যা আছে তাই, 1 প্লাস মাইনাসে -4 যা আছে তাই। এখন দেখো মাইনাসটা করো, 3 থেকে 3 গেলে কত হবে, 0। আর এখানে কি হবে, 4 থেকে 1 গেলে 3, সংখ্যার দিক থেকে 4 বড়, তার আগে মাইনাস, তাই এখানে কি হবে, মাইনাস হবে। ওকে, তারপরে কি করা যায় দেখো, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1। শূন্য বাদ দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটার বদলে কি লেখা যাবে, 1। আর এখানেও সূত্র প্রয়োগ করা যায় a টু দি পাওয়ার -n এর। a টু দি পাওয়ার -n মানে কি, 1/a টু দি পাওয়ার +n, মানে হচ্ছে একটা মাইনাস পাওয়ারওয়ালা রাশি, সেটা তুমি সবসময় কি করতে পারবা, 1/, লিখতে পারবা, এবং এই রাশির এই মাইনাস পাওয়ারটা শুধু হরে যায় প্লাস হয়ে যাবে। তাহলে সেম কাজটা এখানেও করো, এটারও 1/, আকারে লেখো, যেহেতু পাওয়ার মাইনাসে আছে। আর এটা কি হয়ে যাবে, এই মাইনাস পাওয়ারটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই যে +3 হয়ে গেল। ওকে, খুব সুন্দর। এবার এই 1 যা ছিল তাই, এটা মেন ভগ্নাংশ, এখানে 1 যা আছে তাই রাখি। 3 কিউব মানে কত, 3 কিউব হলো কয়টা 3 গুণ, 3টা 3 গুণ, 3 3 9, 3 9 27। ওকে, এবার কি করবা দেখো, এই 1কে 1/27, এই পুরা ভগ্নাংশটা ভাগ করতেছে। আমরা কি করব, এটারে ইনটু মানে গুণাকারে দিব। গুণাকারে দিলে এই 1/27 হয়ে যাবে কি, 27/1, মানে উল্টা যাবে। কেন, এই 1/27 1কে ভাগ করতো, কিন্তু আমরা এখন কি করতেছি, গুণ, দ্যাটস ওয়াই ভগ্নাংশটা উল্টে যাবে। আর নিচে এই 27-এর নিচে তুমি চাইলে 1 না লিখলেও সমস্যা নাই, তুমি চাইলে এভাবে লিখতে পারো। উল্টায় দিলে যেহেতু 27/1 হবে, আর নিচে 1 লেখার কোনো দরকার নাই, তাহলে আমরা সরাসরি এটাই লিখতে পারি 27, আর 27 অক্ষে 27, এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।